একেবারেই লোয়ার বাজেটের মধ্যে আরেকটি মোবাইল ফোন নিয়ে হাজির হলাম। যাদের বাজেট একেবারেই কম, অল্প টাকার মধ্যে মোবাইল ফোন কিনতে যাচ্ছেন, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, ফেসবুক, ইউটিউব এসব অ্যাপস ইউজ করতে চাচ্ছেন, তাদের জন্য আইটেলের A48 একটি মোবাইল ফোন বাজারে আসলো। এই মোবাইল ফোনটির প্রাইস ৬,৯৯০ টাকা, মানে ৭,০০০ টাকা। এ বাজেটের মধ্যে যারা মোবাইল ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের মোবাইল ফোনটি। আজকের পর্বে আমরা মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত জানবো, দেখব এতে কী কী ফিচার রয়েছে, কী কী সুযোগ সুবিধা থাকবে এবং কী কী অসুবিধা হতে পারে মোবাইল ফোনটি কিনলে, বা এই মোবাইল ফোনটি আমাদের কেনা উচিত হবে কি না, বা কারা আসলে এই মোবাইল ফোনটি কিনতে পারবেন, কাদের জন্য মূলত এই ফোনটি বাজারজাত করা হয়েছে। এসব বিষয়ে বিস্তারিত আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব। তাহলে চলুন ভিডিও শুরু করি। প্রথমেই জেনে নিব ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সম্পর্কে। ফোনটির ডিজাইন একেবারে সাদামাটা মনে হয়েছে, তবে বাজেট অনুযায়ী এই ডিজাইনটি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এটি বিল্ড করা হয়েছে প্লাস্টিক দিয়ে, এর ব্যাক সাইড প্লাস্টিক এবং ফ্রেমে ইউজ করা হয়েছে প্লাস্টিক। ফোনটির ডান দিকে থাকছে পাওয়ার এবং ভলিউম বাটন, উপরের দিকে থাকছে হেডফোন জ্যাক, নিচের দিকে চার্জিং পোর্ট এবং ব্যাক সাইডে থাকছে লাউড স্পিকার এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সামনের দিকে থাকছে একটি ডিসপ্লে এবং সেখানে রয়েছে একটি সেলফি ক্যামেরা। এই ছিল ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সম্পর্কে। এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.1 ইঞ্চির একটি IPS ওয়াটার ড্রপ ডিসপ্লে, যার রেজলিউশন HD+। ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে 5 মেগাপিক্সেল এবং সেকেন্ডারিতে 0.3 মেগাপিক্সেল, এবং সামনের দিকে আছে একটি সেলফি ক্যামেরা যেখানে 5 মেগাপিক্সেল ইউজ করা হয়েছে। এই ক্যামেরার মান তেমন ভালো না, তবে মোটামুটি চালিয়ে নিতে পারবেন আপনার দৈনন্দিন জীবনের কার্যক্রম। মোবাইল ফোনটিতে র্যাম থাকছে 2 GB এবং ইন্টারনাল মেমোরি 32 GB, এবং চাইলে আপনারা এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন সর্বোচ্চ 32 GB পর্যন্ত। মোবাইল ফোনটিতে প্রসেসর হিসাবে থাকছে ইউনিসসের স্প্রেডড্রামের একটি 1.4 GHz কোয়াড কোর প্রসেসর। আসলে এই প্রসেসরটি একেবারেই এন্ট্রি লেভেলের একটি প্রসেসর। এই প্রসেসর থেকে শুধুমাত্র নর্মাল ইউজারের ক্ষেত্রে যে সার্ভিসটি আশা করা যায় তাই পাবেন, তবে এই প্রসেসর থেকে কখনোই গেমিং পারফরমেন্স আশা করতে পারবেন না। যারা গেম খেলতে চান তারা এই মোবাইলটি কখনোই কিনবেন না। এই মোবাইলটি সর্বোচ্চ টেম্পল রান, সাবওয়ে সার্ফার্স এই ধরনের লো কোয়ালিটির গেম খেলতে পারবেন। যেহেতু এই প্রসেসর একটি চাইনিজ কোম্পানির প্রসেসর, সেক্ষেত্রে আসলে লো গ্রাফিক্সের মধ্যে যে গেমগুলো আছে সেই গেমগুলো খেলতে পারবেন। আসলে এই প্রসেসরগুলো একেবারে এন্ট্রি লেভেলের প্রসেসর, তাই এই প্রসেসর থেকে একেবারে বেশি হেভি ইউজ আশা করতে পারবেন না। ফোনটি রান করবে Android 10 ভার্সনের উপর বেস করে। এছাড়াও ফোনটিতে পেয়ে যাচ্ছি আমরা ফেস আনলক সুবিধা এবং রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে ইউজ করা হয়েছে 3000 mAh এর একটি রিমুভাল ব্যাটারি, মানে এই ব্যাটারিটি আপনি খুলতে পারবেন, নিজেই চেঞ্জ করতে পারবেন। এবং ব্যাকসাইড খুললেই পেয়ে যাবেন এখানে সিম কার্ড স্লট এবং মেমোরি কার্ড স্লট। এখানে দুটি সিম কার্ড ইউজ করতে পারবেন এবং এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তবে এ বাজেট অনুযায়ী যদি এখানে নন রিমুভাল ব্যাটারি ইউজ করা হতো তাহলে ফোনটির বিল্ড কোয়ালিটি আরও পারফেক্ট হতো। তো এই ছিল মোটামুটি এই ফোনটি সম্পর্কে বিস্তারিত। আসলে এই ফোনটি কারা কিনতে পারবেন? প্রথমে বলেছি যারা ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো, ভিডিও কলে কথা বলতে চাচ্ছেন, একটি 4G মোবাইল ফোন প্রয়োজন, তাদের জন্য আসলে এই মোবাইল ফোনটি। 7,000 টাকার বাজেটের মধ্যে এখানে পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 2 GB র্যাম, 32 GB ইন্টারনাল মেমোরি এবং এ ধরনের আরও অনেক ফিচার। তো আসলে বাজেট অনুযায়ী এই ফোনটি একেবারেই ফেলে দেওয়ার মতো না। তবে আপনাদের কাছে চাইলে আরও অপশন আছে। সিম্ফনি i99 আরেকটি মোবাইল ফোন আছে, সেই মোবাইল ফোনটিও কিনতে পারেন। এই মোবাইল ফোনটির প্রাইস হয়তো একটু কমেছে এই মুহূর্তে, তো বাকিটা আপনারা শোরুমে গেলেই দেখতে পারবেন। তো যদি আপনাদের আইটেল পছন্দ হয় তাহলে আপনারা আইটেল কিনতে পারেন। যদি মনে হয় আইটেল আপনারা কিনবেন না তাহলে সিম্ফনি কিনতে পারেন। তবে আমার কাছে মনে হচ্ছে এই ফোনটিতে যদি ক্যামেরা সেকশনে আরেকটু মেগাপিক্সেল বাড়িয়ে দেওয়া হতো তাহলে আসলে ফোনটি সম্পর্কে তেমন কোনো অভিযোগ থাকতো না। যেহেতু বাজেট কম, সেক্ষেত্রে তারা মোটামুটি এই ফোনটি বিল্ড করেছিল ভালো মতোই, কিন্তু সেখানে যদি ক্যামেরা রেজলিউশন একটু বাড়িয়ে দিত তাহলে আরও ভালো হতো।
তো এই বাজেটের মধ্যে আপনারা চাইলে সিম্ফনি i99 কিনতে পারেন। সেখানে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা আছে। ক্যামেরার দিক দিয়ে সিম্ফনি সেই মোবাইল ফোনটি আমার কাছে আইটেলের থেকেও বেস্ট মনে হয়েছে এবং অন্যান্য ফিচার থেকেও কিন্তু সিম্ফনির i99 অনেক বেস্ট মনে হয়েছে আপনার এই আইটেল মোবাইল ফোন থেকে। যাদের এই বাজেটে মোবাইল ফোন কেনার ইচ্ছা তারা এই দুটি মোবাইল দেখতে পারেন, সিম্ফনি i99 অথবা আইটেলের এই মোবাইল ফোনটি। তো আপনারা কম্পেয়ার করলে বুঝতে পারবেন এবং তার স্পেসিফিকেশন দেখলে বুঝতে পারবেন এবং কোন মোবাইল ফোনটি আপনি কিনবেন তা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আমাকে যদি বলেন সাজেস্ট করে তাহলে আমি বলবো আইটেলের এই মোবাইল ফোন থেকে আমার কাছে সিম্ফনি i99 অনেক বেস্ট মনে হয়েছে, বাকিটা আপনাদের ব্যাপার। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের এই মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি প্রতি সপ্তাহে 4 থেকে 5টা মোবাইল রিভিউ সম্পর্কে ভিডিও আপলোড করি। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমি পরবর্তী সময়ে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহ পাবো। তাই আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ।